হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 8 অনির্ণয় আকার বা ইনডিটারমিনেন্ট ফর্ম। আজকের যেহেতু আলোচনার বিষয় ইনডিটারমিনেন্ট ফর্ম বা অনির্ণয় আকার প্লাস এটা একটা এই চ্যাপ্টারের উপর প্রথম একটি বেসিক ক্লাস, তাহলে আমরা আজকে দেখব অনির্ণয় আকারটা কি, এর সংজ্ঞাটা কীরকম হতে পারে। এই সংজ্ঞাটা দেওয়ার আগে আমরা একটা ফাংশন বিবেচনা করব। এই ফাংশনটি যদি এরকম হয়, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই এক্স, এর মান তুমি বসিয়ে দাও এখানে। যদি x এর মান বসিয়ে দাও তাহলে হবে sin 0 ডিভাইডেড বাই 0, sin 0 মান 0 ডিভাইডেড বাই 0। এটা কিন্তু একটা অনির্ণয় আকার। আর এই ক্যালকুলাস 1 যেহেতু ফার্স্ট ইয়ারে, এখানে অনির্ণয় আকার চ্যাপ্টার 8 7 প্রকার অনির্ণয় আকার হতে পারে, এইগুলো আমরা দেখব। তবে অনির্ণয় আকার যে এটার সংজ্ঞাটা আমরা একটু দিই। এটা যেহেতু একটা ফাংশন, কোনো ফাংশনের, এটা একটা যেহেতু ফাংশনের যে কোনো ফাংশন হতে পারে, মানে যেরকম ফাংশনের ক্ষেত্রে তোমার অনির্ণয় আকার আসবে ওইরকম ফাংশনের কথা বলতেছে। কোনো বিন্দুতে মানে তোমার x = 0। কোনো বিন্দুতে কোনো ফাংশনের মান নির্ণয় করতে গেলে যদি ওই বিন্দুতে ফাংশনের কি আকার, প্রথমে কি 0/0, তারপর ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, তারপর 0⁴, তারপর ইনফিনিটি ইন্টু 0, তারপর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তারপর করো ইনফিনিটি⁴0 বা 1⁴ ইনফিনিটি, 1 2 3 4 5 6 7। মানে কোনো বিন্দুতে কোনো ফাংশনের লিমিটের মান কি করতে, নির্ণয় করতে গেলে যদি ওই ফাংশনের ওই বিন্দুতে 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, 0⁴0, ইনফিনিটি ইন্টু 0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি⁴0 বা 1⁴ ইনফিনিটি, এর যে কোনো এক বা একাধিক আকার হয়, তবে ওই ফাংশনটিকে ওই বিন্দুতে কি করব, আমরা অনির্ণয় আকার বলব। তাহলে যদি একটি ফাংশনের অনির্ণয় আকার চলে আসে, তাহলে ওই ফাংশনের কি মান নেই? অবশ্যই মান আছে। তাহলে এই ফাংশনের, এই যে একটা যেহেতু ফাংশন আমি কি করলাম sin x ডিভাইডেড বাই এক্স, এই ফাংশনের x টেন্ডস টু 0, মানে x এর 0-র কাছাকাছি মানের জন্য সে কি হয়ে যাচ্ছে, সে অনির্ণয় আকার হয়ে যাচ্ছে। তাই এই অনির্ণয় আকার হয়ে যাচ্ছে, তাহলে কি এটার মান নেই? যেহেতু এটা একটা হায়ার লেভেলের পড়াশোনা, অবশ্যই মান আছে। তবে এটার মান যেহেতু আমরা আছে, এটার মান তাহলে আমরা কিভাবে বাহির করব? যেসব ফাংশনের যে সকল বিন্দুতে অনির্ণয় আকার হয়, ওই সব ফাংশনকে আমরা ওই সব বিন্দুতে একটা নির্দিষ্ট একটা নির্ণয় আকারে, মানে সংজ্ঞায়িত আকারে যদি নিয়ে আসতে চাই, এই দুই পদ্ধতিতে কি করা যায়, সংজ্ঞায়িত মানে নিয়ে আসা যায়। এক নম্বর হলো বিস্তার পদ্ধতি, এক নম্বর বিস্তার পদ্ধতি, আর 2 নম্বর হলো এল'হসপিটাল রুল। আর বিস্তার পদ্ধতি এখানে সময় সাপেক্ষ, আবার এল'হসপিটাল রুল একদম শর্ট টাইমে করা যায়। যদি একটি বিস্তার পদ্ধতি মানে তোমার এখানে sin x এর দ্বারা আমরা করব, তারপর এখানে কাটাকাটি করে, তারপর যখন এই অনির্ণয় আকার আসবে না তখন আমরা মান বসিয়ে দেব। আর এল'হসপিটাল হলো তোমার একটি ফাংশনের যে বিন্দুতে অনির্ণয় আকার হবে, ওই জায়গায় তোমার ফাংশনটিকে কি করব, লব এবং হরে যে ফাংশন থাকবে, উপরে এক্সের সাপেক্ষে, যেহেতু এইখানে ফার্স্ট ইয়ারের সব স্বাধীন চলক মানে এক্সেরই ফাংশন থাকবে, উপরে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তারপর নিচেও এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখব মান, সংজ্ঞায়িত মান আসে কিনা। যদি আসে তাহলে মান বসিয়ে দেব। যদি আবার দেখি ডিফারেন্সিয়েশন করার পর যদি আবার সে কি হয়, অনির্ণয় আকারে চলে আসে, তাহলে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তারপর মান বসাবো। যদি আবার দেখি অনির্ণয় আকার চলে আসছে, তাহলে আবার ওকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তারপর মান বসাবো। আর এই বিশেষ করে এই ফার্স্ট ইয়ারে যে আমরা এক্সাম্পলগুলো দেখব, 3 বার, সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েশন করলেই তার একটা সংজ্ঞায়িত মান চলে আসে। ঠিক আছে বিষয়টা। আর আজকে আমরা দেখব
এই এল হসপিটাল যে রুলটা, এই রুলটা আর এই আমি যে বাংলাতে বললাম এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, কিন্তু এটার একটা থিওরাম আছে। আমি এই থিওরামটা একটু কি করে রাখছি, এই বর্ণনাটা লিখে রাখছি। তারপর আমরা এটার কি করব, প্রমাণ দেখব। আর প্রমাণ একদম সহজ, এখানে জাস্ট একটু টেলরের উপপাদ্য জানলেই হয়, আর কোনো কিছু লাগে না। তাহলে এল হসপিটালের নিয়ম যদি পরীক্ষায় আসে, যদি এল হসপিটালের নিয়মটি কি করো, বর্ণনা ও প্রমাণ করো, তাহলে আমরা লিখব বর্ণনা। যদি কোনো ব্যবধির এক্স ইকাল টু এ বিন্দুতে, আমি যেমন মাত্র লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই কত এক্স, এখানে আমি তো একটা নির্দিষ্ট ফিক্সড বিন্দুতে কি করছি, এই ফাংশনটা দেখছি কিনা, অনির্ণয় আকার কিনা, বা সংজ্ঞায়িত বা অসংজ্ঞায়িত কিনা, ঠিক আছে। আর এখানে তোমার এ মানে এখানে এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে, বিষয়টা ইনফিনিটি হতে পারে। যদি কোনো ব্যবধির এক্স ইকাল টু এ বিন্দুতে এফ অফ এক্স ও জি অফ এক্স ফাংশন দুইটি টেলর দ্বারাই বিস্তারযোগ্য হয়। আমরা চ্যাপ্টার 6 এ টেলর দ্বারা পড়ছি কত, এফ অফ এ প্লাস এইচ ইকাল টু এফ অফ এ প্লাস এইচ এফ প্রাইম এ প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল প্রাইম এ প্লাস ডট ডট চলতেছে, ঠিক আছে। এটা করছিলাম যদি টেলর দ্বারাই বিস্তারযোগ্য হয়। 2 নাম্বার হবে এফ অফ এ ইকাল টু জি অফ এ, কারণ এখানে ফাংশন দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এইখানে উপর একটা ফাংশন থাকবে, নিচে একটা ফাংশন থাকবে, এই জন্য লেখা হয়েছে এফ অফ এ ইকাল টু কত, জি অফ এ ইকাল টু কত হয়, 0 হয়। টেলর দ্বারা বিস্তারযোগ্য হলে যে প্রথম পদটা আসবে, এই প্রথম পদের মান কি হবে, তোমার 0 হয়। 3 নাম্বার কন্ডিশন এফ প্রাইমে ডিভাইডেড বাই জি প্রাইমে বিদ্যমান থাকে। এফ প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন, একটা ফাংশন যদি একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটা অবশ্যই কি অবিচ্ছিন্ন, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন হবে। কারণ আমরা চ্যাপ্টার 2 সিতে এই একটা থিওরাম পড়ছি, ওইখানে ছিল একটি ফাংশন একটি বিন্দুতে অবিচ্ছিন্ন হলে ওই বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য হলে হতেও পারে, না হলে নাও হতে পারে। কিন্তু যদি একটি ফাংশন একটি বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে ওই বিন্দুতে ফাংশনটি কি অবশ্যই অবিচ্ছিন্ন। তাহলে যেহেতু এখানে এফ প্রাইমে ডিভাইডেড বাই জি প্রাইমে বিদ্যমান, যেহেতু এখানে অন্তরীকরণযোগ্য, তাহলে ওই ফাংশনটা অবশ্যই ওই বিন্দু থেকে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন না হলে একটা ফাংশন ওই বিন্দুতে অন্তরীকরণযোগ্যতার কথা কি করা যায় না, চিন্তাই করা যায় না। কিন্তু যদি যোগ্য হয়, অন্তরীকরণযোগ্য হয়, তাহলে সে অবশ্যই ওই ফাংশনটা কি হবে, ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। তাই আমি এটা বলছি। তবে যদি এটা বিদ্যমান থাকে, তবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু এ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স ইকাল টু এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম। আসলে এখানে এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ হইলেও তোমার এক্স এর মানে লিমিটের মানটা বসাই দিলেই তো, এখানে লিমিটের মান বসিয়ে দিছি মানে তোমার লিমিট কি হয়েছে, লিমিট উঠে গেছে, ঠিক আছে। আর এটা হলো বর্ণনা। তাহলে প্রমাণ টেলরের উপপাদ্যের সাহায্যে আমরা পাই। তাহলে টেলরের উপপাদ্যের সাহায্যে যদি আমরা পাই, তাহলে আমরা দেখব এফ অফ এ প্লাস এস ডিভাইডেড বাই জি অফ এ প্লাস এস ইকাল টু এফ অফ এ প্লাস এস, এখানে তো আমি লিখলামই এফ অফ এ প্লাস এস এফ প্রাইম এ প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল প্রাইম এ প্লাস এস কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল এফ ট্রিপল প্রাইম এ প্লাস ডট ডট ডিভাইডেড বাই জি। তাহলে জি অফ এ প্লাস এস জি প্রাইম এ প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল জি ডাবল প্রাইম এ প্লাস এস কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল এফ, সরি এখানে এফ না, এটা হবে জি ট্রিপল প্রাইম এ ডট ডট। আর এখানে দেখো এস, এসটা কি, এস কিন্তু একটা ব্যবধান, একটা মান, আর এস এর মানটা তোমার কি 0-এর কাছাকাছি। তাই আমরা কি করব, এর পরবর্তী লাইনে এই লিমিট নিব কত, এস টেন্স টু লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ প্লাস এস ডিভাইডেড বাই জি অফ
a plus is equal to limit h tends to 0 f of a plus is f prime a plus a square by 2 factorial f double prime a plus s cube by 3 factorial f triple prime a dot dot divided by g of a plus is g prime a plus a square by 2 factorial g double prime a plus s cube divided by 3 factorial g triple prime a plus dot dot এখানে তোমার বর্ণনায় কিন্তু আছে কত f of a equal to g of a equal to কত 0 তাহলে এটা এবং এটার মান 0 তাহলে আমরা 0 বসিয়ে দিই equal to limit h tends to 0 0 plus h f prime a plus a square by 2 factorial f double prime a plus s cube by 3 factorial f triple prime a plus dot dot divided by 0 plus h g prime a plus a square by 2 factorial g double prime a plus s cube by 3 factorial g triple prime a plus dot dot চলতেছে যদি চলতে থাকে তাহলে আমরা এটা এই পাশে লিখব একটু ইকুয়াল টু দেখো এই যে এই জায়গায় এটা যদি h স্কয়ার s কিউব তাহলে আমরা h কমন নিব উপর থেকে যদি h কমন নেই তাহলে থাকতেছে এখানে f প্রাইম a প্লাস h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম a প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম a প্লাস ডট ডট চলতেছে তারপর আমরা নিচ থেকেও তোমার h কমন নিতে হবে h স্কয়ার যদি h কমন নেই তাহলে হবে g প্রাইম a প্লাস h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল g ডাবল প্রাইম a প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল g ট্রিপল প্রাইম a প্লাস ডট ডট চলতেছে তাহলে এই h কেটে দিব আমরা যদি কেটে দিও এখানে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 এখন আমরা ইচ্ছে করলে লিমিটের মানটা বসিয়ে দিতে পারি f প্রাইম a প্লাস 0 কারণ উপরে h আছে 0 প্লাস 0 প্লাস 0 ডট ডট চলতেছে তারপর নিচে g প্রাইম a 0 h এর মান যদি আমরা বসিয়ে দেই কত 0 0 ডট ডট চলতেছে যদি চলে তাহলে এটাকে আমরা এক করে লিখতে পারবো এই পাশে ছিল কত সুতরাং limit h tends to 0 f of a plus s divided by g of a plus s equal to f prime a divided by g prime a 1 নং সমীকরণ যদি 1 নং সমীকরণ হয় এখন আমাদের চ্যাপ্টার 3 এর মূল নিয়মে অন্তরীকরণ দিন ছিল ওইখানে একটা সূত্র আমাদের লাগবে এটা একটু মুছে ফেলি কারণ এটা আমাদের আর লাগতেছে না ঠিক আছে এই পাশে মূল নিয়মের যে সূত্রটা আমরা জানতাম এটা হলো f প্রাইম e ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of a plus h মাইনাস f of a ডিভাইডেড বাই h ঠিক আছে এইটার আগের একটা লাইন যদি আমরা এখানে ব্যবহার করি এখানে f প্রাইম e ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a লিমিট x টেন্ডস টু a f of x মাইনাস f of a ডিভাইডেড বাই x মাইনাস আসলে এখানে h টা তোমার যে ব্যবধানটা ছিল এখানে বিয়োগ করার পরে এটা তোমার ছিল আর এখানে বিয়োগ যদি না করি তাহলে এই লাইনটা এটা ঠিক আছে এখানে x মাইনাসে x থেকে এটা বাদ দিলে যে তোমার যে মানটা হবে ওই মানটা তোমার h এখানে আর আমি h এর আগে আমি এই মান বাদ না দিয়ে এখানে এইভাবে লিখে রাখলাম যদি এরকম হয় তাহলে
আমার এখানে কত আছে এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ, এফ প্রাইম এ সমান সমান যদি এটা লিখতে পাই, তাহলে যদি এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইমে যদি আমি লিখি, তাহলে এটা কি হবে ইকুয়াল টু, এটা এই লিমিটটা যেটা ছিল লিমিটটা থাক, কোনো সমস্যা নেই, একবারে লিমিট লিখলাম, তাহলে হবে জি অফ এক্স মাইনাস জি অফ এ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস এ। এটাকে আমরা করতে পারি লিমিট এক্স টেন্ডস টু, কারণ ই আর এখানে বইয়ে একদম শর্ট করে লিখে রাখছে, তো এটা হবে না, ক্লিয়ার হয় না, তাই আমি এটা একটু এখানে ক্লিয়ার করতেছি। যদি হয় লিমিট এক্স টেন্ডস টু এ, আর এটা যদি করে দিই উল্টে দিই এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু, এটা উল্টে দেবো, এক্স মাইনাস এ উপরে চলে যাবে, আর এখানে জি অফ এক্স মাইনাস জি অফ এ, তাহলে এটা কাটা যাচ্ছে, ইকুয়াল টু এই লিমিটটি এখানে লিখি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই জি অফ এক্স মাইনাস জি অফ এ। আর এখানে একটা বিষয় তোমার লক্ষ্য রাখতে হবে, এফ অফ এ ইকুয়াল টু জি অফ এ, এর মান কত 0, তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই জি অফ এক্স মাইনাস 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। এটা আমরা কত সমান লিখছি বলো তো, এটা আমরা কত সমান লিখছি, এটা আমরা লিখছি এই যে এটা সমান এক লিখতে পারো, সুতরাং এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ সমান এত। তাহলে এটাকে আমরা করে লিখতে পারবো, এই বিষয়টাকে এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ কে আমরা কি করে লিখতে পারবো, কিন্তু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ ডিভাইডেড বাই জি অফ এ প্লাস এইচ ইকুয়াল টু, এটার মান আমরা কত বাইর করছি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, 2 নং সমীকরণ। এবং আর একটি লাইন আমার লিখতে হবে, এবং এফ প্রাইম এ, এখানে যে এফ প্রাইম এটা আছে তোমার, এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই কত জি প্রাইম এক্স, এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স। দেখো তো এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ, এটা যে কথা লিমিট এক্স টেন্ডস টু এ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স। যদি আমি কি করি, লিমিটের মানটা এক্স এর মানটা যদি এখানে বসে দেই এর জায়গায়, এক্স এর জায়গায়, তাহলে এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ হবে এটা। তাহলে এটা হয়ে গেল কত নং সমীকরণ, 3 নং সমীকরণ। এখন আমরা 1, 2, 3 নং সমীকরণ থেকে লিখব, তাহলেই আমাদের কি হয়ে যাবে, কাঙ্ক্ষিত যে উত্তর এটা হয়ে যাবে। এখন সমীকরণ 1, 2 ও 3 নং হইতে পাই। এখানে তোমার বর্ণনায় যেটা ছিল এটাই তুমি লিখলে হবে, এটা আমি একটু লিখতেছি তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ইকুয়াল টু, দেখো তো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। দেখো তো এখানে কোনো জায়গায় আছে কিনা, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এটা সমান সমান কি, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা, কারণ এটা সমান যদি এটা হয়, আবার এটা সমানও এটা, তাহলে এটা সমান এটা লিখতে পারবো আমরা নাকি, ও এটা সমান এটা লিখতে পারবো, আর এটা যে কথা এটা সমান আমরা এটা লিখতে পারবো না, এই যে এই মানটা এই যে এখানে এটা সমান এটা, তাহলে এটা আমরা লিখতে পারবো, এটাই তো লেখা এখানে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স ইকুয়াল টু, আর এখানে বই এতটুকু লিখে রাখছে, আর এটা যে কথা আমি যদি লিমিটের মানটা এখানে বসিয়ে দিই তাহলে তোমার কি হবে, এখানে লিমিটের মান যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো, লিমিটের মান যদি বসিয়ে দিই লিমিট উঠে যাবে, তাহলে এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।